আজ আমি বানিয়েছিলাম হায়দ্রাবাদের মশলা দিয়ে চিকেন বিরিয়ানি। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি চিকেন বিরিয়ানিটা কিভাবে বানিয়েছিলাম। তো দেখো, এখানে আমি বিরিয়ানির গোটা মশলাগুলো আগে নিয়ে নিয়েছি। এই মশলাটার নাম স্টোন ফ্লাওয়ার। দেখো, এটা এখানে হায়দ্রাবাদে পাওয়া যায়। তো এই মশলাটার কি নাম আমি জানি না, তোমরা জানা থাকলে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই মশলাটার নামও আমি জানি না, মটরের মতো দেখতে। তো এটা দেখো, এই মশলাগুলো তো তোমরা সবাই জানো, এগুলো সব জায়গাতেই পাওয়া যায়। তো এই মশলাগুলোকে আমি ভালো করে প্রথমে ভেজে নেব, ভেজে আমি গুঁড়ো করে নেব। দেখো, আমি ভেজে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো। তো এদিকে আমি চিকেনটা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম চিকেনটা। এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব, তারপরে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। 2 চামচের মতো আমি বিরিয়ানির ভেজে রাখা মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়েছি। তারপর 1 বাটি টক দই আর লেবুর রস। দেখো, ভালো করে দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটাও উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এবার আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো। এবারে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি ভাতের জন্য পানিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি। গোটা মশলাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো, আমার পানিটা পুরো ফুটে এসেছে। এর মধ্যে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা আমি দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো এদিকে আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। দেখো, 3টে এলাচ দিয়েছি, গোলমরিচ দিলাম, লবঙ্গ দিলাম, দারুচিনি দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখো, এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এদিকে দেখো, আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটাও আমি একবার করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে চিকেনটা আমি কষতে থাকবো। চিকেনটা প্রায় আমার হয়েই এসছে। এদিকে আলুটাও আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো, এবারে আমার ভাত পুরো রেডি হয়ে গেছে। ভাত, আলুটাও ভেজে নিয়েছি, এদিকে চিকেনটাও আমার রেডি। একটা বাটিতে আমি হাফ বাটির মতো দুধ নিয়েছি, আর এদিকে আমি গোলাপ জল, কেওড়া জল, এটা আমি একটা বাটির মধ্যে দুটো মিক্স করে নেব। তার মধ্যে আমি মিষ্টি আতর উপর থেকে দিয়ে দিলাম পানির মধ্যে। তো এদিকে পাত্রের মধ্যে আমি ঘিটা তলায় মাখিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি ভাতটা দিয়ে দেব। তো দেখো, ভাতটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। ভাতের উপরে আমি চিকেন কষাটা দিয়ে দিচ্ছি, তার উপরে আলুটাও দিয়ে দিলাম। এক এক করে সব মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বিরিয়ানির মশলাটাও আমি দিয়ে দিচ্ছি,
আর গোলাপ জল কেওড়া জল যেটা মিক্স করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দেখো মশলাগুলো আমি এক এক করে ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা ভাত তুলে রেখেছিলাম, ওর মধ্যে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, ওই ভাতটাও আমি অল্প করে ছড়িয়ে দিলাম, তার উপরে পেঁয়াজ বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম। তো এভাবে আমি উপরের ভাতটা তো একইভাবে আমি মশলাগুলো দিয়ে দেব। দেখো এর মধ্যেও আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো আলুটাও আমি দিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। গোলাপ জল কেওড়া জল মিক্স করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি, বিরিয়ানির গুঁড়ো করা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি, তারপর উপর থেকে ঘিটাও দিয়ে দিলাম, ফুড কালার দেওয়া ভাতটাও উপর থেকে আমি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। আবারও দেখো আমি এর উপরে আবারও ভাত দিয়ে দিলাম। দেখো একইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা করা ওটাও দিয়ে দিলাম, তারপর উপর থেকে আমি ঘি দিয়ে এটা আমি দমে দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা আমি 1 ঘন্টার মতো দমে দিয়েছিলাম। তো দেখো এখন বিরিয়ানিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর একটা কথা বলি, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।